নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বিউলির ডালের দই বড়া। এখন আমি বিউলির ডালটা ফাটাচ্ছি, মিক্সিতে গ্রাইন্ডার করে এবার ফাটিয়ে নিচ্ছি। এ দেখুন এইভাবে ফাটাতে হয়। গ্যাস ওভেনটা জ্বালছি, লাইটার দিয়ে গ্যাস ওভেনটা জ্বালছি। কড়াই আমি সাদা তেল দিচ্ছি, কারণ সাদা তেল দিয়ে আমি ভাজবো। এবার আমি বিউলির ডালের বড়াগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমার বড়াগুলো এখন ভাজা হয়েছে, এখনও কিছু বড়া ভাজতে আছে। আমি এটা তুলে দিই। এরকম আমার বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। তুলে দিই। প্রিয় দর্শক বন্ধুগণ, ডালে বড়াগুলো ভাজা হয়ে আমি জলে ডুবিয়ে দিয়েছি। এ দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আমার। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার বিউলির ডালের বড়াগুলোকে ঠান্ডা জলে চুবিয়েছি, হয়ে গেছে। এবার স্পঞ্জ করে আমি আস্তে আস্তে তুলবো। আর একটু ভিজুক দর্শক বন্ধুগণ। এবার আমি বড়াগুলোকে জল থেকে স্পঞ্জ করে টিপে করে তুলবো। আস্তে করে আলতো করে টিপে টিপে বড়াগুলোকে তুলবো। জলটাকে টিপে টিপে তুলবো। দেখুন আমার বড়াগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালবো। গ্যাস ওভেনটা জ্বাললাম। কড়াই একটু তেল দেবো। কড়াই একটু সাদা তেল দিচ্ছি। এবার কড়াইয়ের তেলটা আমার গরম হচ্ছে। এতে আমি গরম হচ্ছে কড়াইতে। এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি চাটনিটা করার জন্য। এবার আমি এখানে সর্ষে দিয়ে দেবো। এবারে আমি সর্ষেটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এতে তেঁতুলগুলোর জলটা ছেঁকে দেবো।
হয়ে গেছে আমার। এবার একটু চিনি আর নুন দেবো। এতে আমি তেঁতুলের ইয়েতে একটু চিনি দিচ্ছি, একটু চিনি দিলাম। এবার নুন দেবো একটু। এবার আমার তেঁতুলগুলো চাটনিটা হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি দই নিয়ে আসছি। এবার আমি দইটা নিয়ে নিচ্ছি এতে। এবার আমি এতে তেঁতুলগুলো এটা ডুবিয়ে দিচ্ছি। এবার আবার দইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে এর মধ্যেই আমি রেখে দেবো। এবার আমি বড়াগুলোকে একে একে দইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিউলি ডালের দই বড়া। এখন আমি দই বড়াটা পুরো দইয়ে ডুবিয়ে দিয়েছি। এখন আমার দই বড়াটা কমপ্লিট হয়ে গেছে। আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি।